হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে 120 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের বলছে একেরটা 840 গ্রামের 30% হয়। 840 গ্রামের 30% মানে 840 ইন্টু 30/100। এই শূন্যর সঙ্গে এটা কাটলো, এই শূন্যর সঙ্গে এটা কাটলো, এই পার্সেন্টেজের জন্য নিচে 100 বসলো, তো শূন্য কেটে গেল, রইল কত 84 ইন্টু 3, গুণ করলে হবে 252। 84 ইন্টু 3, 3 4 12 2 হাত থেকে 1, আর 24 লাস্টে 24 আর 1 25, মানে 252 গ্রাম। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে 252 গ্রাম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা হলে তার 0.1 অংশের দাম কত? দেখো 0.75 অংশের চালের দাম হচ্ছে 1800 টাকা, তাহলে 1 অংশের দাম কত হবে? নিশ্চয়ই কম হবে, বা মানে ভাগ হবে, আর 0.1 মানে হচ্ছে এটা গুণ হবে। তাহলে দেখো দাঁড়াচ্ছে কি, এখানে দশমিকের পর ডান দিকে 2 ঘর আছে মানে ওপরে 100 বসবে, আর এখানে দেখো দশমিকের পর একটা ঘর আছে মানে 10 বসবে। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, এখান থেকে রইল 75, আর এটা হচ্ছে এই শূন্য সঙ্গে এই শূন্য কাটলো। এবার দেখো 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 3, আর এই 3 দিয়ে কাটলে 3, এটা 60 হবে, 3 60 180। তা রইল কি দেখো, এখানে 60 আর এখানে হচ্ছে কত 40, তাহলে হবে কত, গুণ করলে 240 টাকা। উত্তর 240 টাকা, এখানে অপশন নেই, 240 টাকা। নেক্সট অঙ্ক বলছে 8, x, 1/2 বলছে ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান কত? তাহলে দেখো 8, x, 1/2, তাহলে এখানে কি হবে 8/x = x/2। তাহলে এখান থেকে দাঁড়াবে কি 8/x = এই দুইটা উপরে উঠে যাবে, কারণ এটা ভাগ আছে, উপরে উঠে গুণ হয়ে যাবে, উল্টে যাবে 2x/1। তাহলে এর সঙ্গে গুণ করলে কি হবে 2x² সমান হচ্ছে, কোনাকুনি গুণ করলে কি হবে 8 একে 8, x² = এদিকে দুইটা গুণ আছে, এদিকে সে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কাটাকুটি করলে 4 দুগুণে 8 হয় 4, x = √, যে s² উঠেছে, s² ওঠার জন্য বর্গ হলো, তাহলে হবে +-2। উত্তর হবে +-2। নেক্সট প্রশ্ন বলছে কোন অনুপাতের পূর্বপদ কি হচ্ছে ছোট, উত্তরপদের হচ্ছে ছোট হচ্ছে, তাহলে তাকে কি বলবো? তাকে বল লঘু অনুপাত। একটা উদাহরণ দিয়ে দেখে নাও, বলছে পূর্বপদ কাকে বলে। আমি এখানে উদাহরণ দিচ্ছি, খাতায় দেখে নাও। সাপোজ বলছি আমি 7 আর হচ্ছে 9, 7/7 তাহলে এখানে বলছে দেখো পূর্বপদ ছোট হবে, দেখো পূর্বপদ এটাকে বলে পূর্বপদ, আর এটা হচ্ছে উত্তরপদ। তাহলে এখানে কি হচ্ছে, পূর্বপদ ছোট, কাচ্ছে উত্তরপদ হচ্ছে, তাই এটা লঘু অনুপাত। আর যদি এর উল্টো হতো তাহলে এটা কিন্তু গুরু অনুপাত হতো। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 5-এর দাগেরটা বলছে 3^0 + 2^0 ইন্টু এটা হচ্ছে 5^2, মানে 5² এর মান কত হবে? তাহলে দেখো আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু সবসময় 1 হবে, এটা মনে রাখবে। আবারও বলছি, যে কোনো সংখ্যা, সেটা যে কোনো হতে পারে, তার যদি পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু কিন্তু 1 হবে। 3^0 মানেও 1 হবে, আর 2^0 মানেও 1 হবে। 5 6 যা হতো, কিন্তু তার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু সবসময় 1 হবে। তাহলে এখানে 1, এটাও 1, 1 + 1, আর 5² মানে 5×5 = 25, তাহলে 2 × 25 মানে 50, 25 দুগুণে 50। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 8x ভাজিত x⁵ এর মান কত? তাহলে 8x ভাজিত x⁵, তাহলে 8x/x⁵, এখানে x এর সঙ্গে x কাটলো, তাহলে 8/x⁴। আর যদি এক্সটাকে উল্টে নিই, এটা 1/, হয়ে আছে, তাহলে এখানে যদি পাশে নিই তাহলে -4 হবে। এটা রাখলো তোমাদের সেম উত্তর হবে, উত্তর কিন্তু কারেক্ট হবে।
এটাও করতে পারো, এটাও করতে পারো। এটা 1/, ছিল, এটা পাশে নিয়েছি মানে 1/টা -4 হয়েছে, তাই। নেক্সট প্রশ্ন, একটি সরলরেখাংশের উপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটি সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত? তাহলে উত্তর কত হবে? এটা হবে 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত হবে? দেখো 45:90:45, তাহলে কাটলে 1:2:1, তাহলে এটা উত্তর কত হলো? 1:2:1। নেক্সট হচ্ছে দেখো 2-1 কি বলছে দেখো, যে 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কিভাবে করবো? প্রথমে আমরা বর্গমূল করার চেষ্টা করবো এটাকে। তো এটা দেখো দুটো দুটো দাগ দিতে হয়, 7-7 × 49, এখানে 7-এর ডবল 14 নামলো, এর বিয়োগ করলে 1 আর 2 একসঙ্গে 50, তাহলে 2 দিয়ে যাবো, তাহলে এখানে 2 দিয়ে গেলে হচ্ছে 284, আর যাবে না, তাহলে এটা কত হচ্ছে? এটা বিয়োগ করে দেখবে 84 থেকে আমরা 284 থেকে 150 বিয়োগ করে দেখবো কত হচ্ছে? 134। তাহলে লিখবে যে 5050 এর সঙ্গে 174 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে 5050 যুক্ত 34, তাহলে হবে কত? 5184, এটাই হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, এর মানে কি? মানে 3টি ছাতার দামও 600 টাকা আর একটা চেয়ারের দামও 600 টাকা হলে 4টি ছাতা ও 2টি চেয়ারের একত্রে দাম কত হবে? তাহলে দেখো একটি ছাতার দাম কত, তাহলে কত হবে? এখানে বলেছে যে 3টি ছাতার দাম বলেছে 600 টাকা, একটি ছাতার দাম কত হবে? 600 ভাজিত 3, মানে 200 টাকা হবে। কাটাকাটি করলে 200 টাকা হবে। আর একটি চেয়ারের দাম 600 টাকা বলা আছে, একটি চেয়ারের দামও 600 টাকা, তাহলে 4টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হবে? 4 গুণিত একটির দাম কত? 200, 4 গুণিত 200 যুক্ত 2 গুণিত একটির দাম 600, তাহলে কত হবে? 2 গুণিত 6, তাহলে এটা 4 দুগুণে 800 আর 6 দুগুণে 1200, তাহলে কত হবে? এটা 2000 টাকা। উত্তর হবে 2000 টাকা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক, বলছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে বলছে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? দেখো এখানে কি আছে? জনসংখ্যা, দিন সংখ্যা, জমির পরিমাণ, বিঘা। তাহলে এখানে দেখো 25 জন ছিল, 12 দিনে 15 বিঘা জমি চাষ করছিল, 30 জন আছে, আর দিন হচ্ছে 16 দিন, আর জমির পরিমাণটা কত বের করতে হবে? আমি x ধরলাম, এখানে লিখে দেবে ধরি। তাহলে দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এখানে জনসংখ্যা আর জমির পরিমাণ সম্পর্কটা কি? যদি 25 জন লোক করছে তাহলে 15 দিনে করছে, তাহলে 25টাকে যদি 50 করা হয় তাহলে কি হবে? জমির পরিমাণও বাড়বে, তাহলে জনসংখ্যা বাড়ালে বেশি জমি চাষ হবে, তাহলে এটা কত হবে? এটা বাড়লে, জনসংখ্যা বাড়লে জমির পরিমাণও বাড়ছে, তাহলে কি হচ্ছে? এটা সরল সম্পর্ক। আবার দেখো দিন সংখ্যা, জমির পরিমাণ, 12 দিনে যদি 15 বিঘা চাষ হয় তো 24 দিনে কি হবে? নিশ্চয়ই বেশি হবে চাষ, তাহলে এটাও কি সরল সম্পর্ক? তাহলে দেখো জনসংখ্যা ও জমির পরিমাণ, জনসংখ্যা জমির পরিমাণ সমানুপাতে আকারে প্রকাশ করলে কি হবে? যখনই সমানুপাত হয় তখন কি করতে হয়? তখন করতে হয় 25:30 আর 15:x, এটা হচ্ছে সিধে সিধে লিখতে হবে ওপর থেকে, 25:30 আর হচ্ছে 15:x, তাহলে এখান থেকে যে গুণা এর সঙ্গে এর গুণ করলে কত হবে? 25x, আর এটা হচ্ছে এর সঙ্গে গুণ করলে এটা 15:30, তাহলে 15:30, এটা x এর সঙ্গে ছিল 25টা বাই হয়ে গেল, 30 × 25/15/25। এবার এর সঙ্গে এর করবো একইভাবে, এটাও সহজ সম্পর্ক, 12:16 সমানুপাত 15:x, এখান থেকে x = 16 × 15/12, কারণ এটার সঙ্গে গুণ ছিল, এটা ভাগ হয়ে গেল। এবার দেখো এই দুটোকে ফলো করো, তাহলে এখানে দেখো কি কমন আছে, এই দেখো এটাও 15, এখানেও 15, তাহলে দুটো 15-এর জন্য একবার 15 লিখবো, x = 15, তারপরে ওপরে কি পড়ে আছে? 30, আর এখানে আছে 16 × 30, এর নিচে আছে 25, এর নিচে আছে 12, 25 × 12। তাহলে এখান থেকে কাটাকুটি করলে কি হবে? দেখে নাও, ভালো করে বুঝবে কাটাকুটিটা। 5 দিয়ে গেলে 5 × 5 = 25, 3 × 5 = 15, 5 দিয়ে গেলে 4 × 5 = 30, 6 × 1 = 6, 6 × 2 = 12, 2 দিয়ে গেলে 4, 8 × 2 = 16, তাহলে 8 আছে 3 আছে 8 আসতে 24 বিঘা উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখে নাও, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত, আয়তন অনুপাত হচ্ছে 1:3, এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তন অনুপাত কত হবে? দেখো মোট ডেটল ও জল আছে 240 মিলিলিটার,
তাহলে জল ইজ টু ডেটল 1:3। তাহলে জলের পরিমাণ কত? তাহলে আমরা প্রথমে যে মোট দেওয়া আছে সেটা গুণ করবো 240 ইন্টু এখান থেকে জলের আনুপাতিক ভাগাহার বের করবো। কিভাবে বের করতে হয় সেটা দেখো, জল মানে এক উপরে বসবে আর দুটোর যোগফল নিচে বসবে। আবার বলছি, জল হচ্ছে 1, ডেটল হচ্ছে 3। এখানে জলের পরিমাণ বের করবো মানে সবসময় মোট যেটা আছে, মোট কত 240 ইন্টু এখানে জল মানে 1/1, নিচে কত হবে এই দুটো যোগফল 3 ইন্টু 1 মানে 4। তাহলে কত 4 দিয়ে কাটলে এটা হবে 60 হবে, 60 60 লিটার। একইভাবে ডেটল কত হবে, মোট হচ্ছে 240 ইন্টু এখানে ডেটলের পরিমাণ হচ্ছে 3 একক 3/4, এই দুটো যোগফল নিচে সবসময় যোগফল হবে। তাই কাটলে 60 আর এটা হবে কত 180, 3 6 8 একটা 0, 180 হবে। আবার বলছে আরো 60 মিলিলিটার জল মেশানো হলো, তার জলের পরিমাণ কত হবে? জলের আয়তন 60 ছিল, এখন 60 মেশানো হলো 120 মিলিলিটার। এবার জল আয়তন অনুপাত কত হবে? 120:180। তাহলে এটা কাটাকাটি করলে 2:3 উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, পাঁচেরটা বলছে পাঁচেরটা বলছে 9,000 টাকা 9,000 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাগে ভাগ করে দাও যেন বি পায় এ দ্বিগুণ আর সি পায় এ ও বি এর মোট টাকার অর্ধেক। কে কত টাকা পাবে? ধরি এ পায় 1 টাকা, তাহলে বি বলছে কি পাবে? ডবল পাবে, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, তাহলে 2 ইন্টু 1 মানে 2 টাকা। আর সি পাবে কি? এই দুটোর অর্ধেক, তাহলে 1 আর এটা 2 যোগ করবো, 2 যুক্ত 1/2, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাহলে 3/2 টাকা। এবারে এদের দেখো অনুপাতটা হবে কত? 1:2 3/2। নিচে কত আছে? 2 দিয়ে সবাইকে গুণ করব, তাহলে 1 ইন্টু 2 2 ইন্টু 2 3/2 ইন্টু 2, তাহলে এখানে হচ্ছে 3/2 ইন্টু 2, তাহলে এই 2 দিয়ে কেটে গেল। এখানে 2 1 2 2 2 4 আর হচ্ছে 3। এবার মোট টাকা কত? 9,000 টাকা। তাহলে এ পাবে কত? আবারও বলছি, আনুপাতিক ভাগাহার বের করব। এ মানে হচ্ছে 2 একক, 2টা পরে বসবে, আর বাকি নিচে সবগুলো যোগফল 2 আর 4 6, 6 আর 3 9, 9 বসবে ইন্টু মোট টাকা কত গুণিত হবে। তাই 9 আর 1,000, 9,000 তবে হবে, 9 দিয়ে কাটলে 1,000 হচ্ছে 1,000 আর 2 2,000 টাকা। একইভাবে বি এর কত হবে? 4/9, কারণ এখানে 4 একক বি মানে 9 ইন্টু 9,000 মানে কাটলে 1,000, 4 একে 4,000। আর সিও একইভাবে হবে 3/9, এখানে 3/9 ইন্টু 9,000 কাটলে হচ্ছে 1,000, 3 আর একে 3,000। এটা হচ্ছে উত্তর। এ পাবে 2,000 টাকা, বি পাবে 4,000 টাকা, সি পাবে 3,000 টাকা। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, দুটি বাড়ির দামের অনুপাত হচ্ছে 4:3, দ্বিতীয় বাড়ির দাম হচ্ছে 4,20,000 টাকা। যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হয় তবে তাদের দামের অনুপাত কত? দ্বিতীয় বাড়ির দাম হচ্ছে 4,20,000 টাকা, তাহলে প্রথম বাড়ি ইজ টু দ্বিতীয় বাড়ির দাম, প্রথম বাড়ির দাম ইজ টু দ্বিতীয় বাড়ির দাম হচ্ছে 4:3। তাহলে প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম ইজ ইকাল টু 4/3। প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম তো বলাই আছে 4,20,000 টাকা, 4/3। এখান থেকে প্রথম বাড়ির দাম কত হবে? আমরা এর সঙ্গে গুণ করব, মানে 4 ইন্টু 4,20,000, আর এর সঙ্গে এটা গুণ মানে এটা এর সঙ্গে ছিল মানে এটা এদিকে এসে ভাগ হয়ে যাবে 3 দিয়ে কাটলে এটা 1,40,000, তাহলে 1,40,000 আর 4 হবে কত? 5,60,000 টাকা। এটা হচ্ছে প্রথম বাড়ির দাম বেরোলো। তার প্রথম বাড়ির দাম বলছে 60,000 টাকা, 70,000 টাকা বেশি হলো, প্রথম বাড়ির দাম কত হবে? 5,60,000 প্লাস 70,000 টাকা যোগ করলে 6,30,000 টাকা হবে। এখন এদের অনুপাত বের করতে হবে, 6,30,000 ইন্টু 4,20,000, তাহলে 0 0 কেটে গেল, 63 ইন্টু 21 সরি 42, 21 দিয়ে কাটলে 21 3 আর 21 2 3:2 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা 3 দাগের একেরটা মান নির্ণয় করতে হবে। এখানে দেখে নাও কিভাবে করলাম, সেম টু সেম রাখলাম, খালি এই 6টাকে 3 দুগুণে 6 করলাম, যা ছিল ওপরে রাখলাম, এটাকে কি করলাম ভেঙে নিলাম, 3টে যেমন ছিল এটা এর পাওয়ার একবার আসবে, 2 এর পাওয়ারে 3 আবার 3 এর পাওয়ার 3। তাহলে এখানে দেখো যা ছিল ওপরে রাখলাম, এখানে দেখো এই 3 আর এই 3 এর পাওয়ার 6 এর পাওয়ার 3 যোগ করলে হবে 9, আর যেমন ছিল রাখলাম। তাহলে দেখো এখানে 2 এর পাওয়ার কত হচ্ছে? বিয়োগ হয়ে 0, আর এখানে দেখো 9 আছে 9 আছে, এটা কত হবে? 0। আমি এটা আগেই বললাম, যে কোনো সংখ্যা যদি পাওয়ার 0 হয় তার ভ্যালু সবসময় 1 হয়, তাহলে এটা 1 ইন্টু 1 মানে 1 উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক রয়েছে, অথবা সূচকের সাহায্যে মান নির্ণয় করো 25 স্কোয়ার প্লাস ইন্টু 25 স্কোয়ার বাই 5 এর পাওয়ার 10। 25 স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার 25, তার স্কোয়ার 5 স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা এটা 5 স্কোয়ার তার স্কোয়ার, আর এটা 5 স্কোয়ার তার পাওয়ার 5।
হুম, তারপরে এখানে নিচে যেমন 10 আছে রাখলাম, এটা গুণ করলে পাওয়ার কি হবে, 5-এর পাওয়ার 4 আর 5-এর পাওয়ার 10, এদের যোগ করলে 14 হবে, আর 14 থেকে 10 বাদ দিলে হবে 4, 5-এর পাওয়ার 4 মানে 4টে 5, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5-এ 25, 5 25 সম 125, আর 125কে 5 গুণ করে 625, 625 টাকা, সরি 625 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখে নাও, নেক্সট পেজে রয়েছে, আবার বলছে সূচকের সাহায্যে সরল করতে হবে। এখানে দেখো কি রয়েছে অঙ্কটা, 6 এর পাওয়ার হচ্ছে 4 আর 3 পাওয়ার 8, আর এটা হচ্ছে কত, 3 পাওয়ার হচ্ছে 12 ইন্টু এর পাওয়ার এর কিউ তার স্কোয়ার আর এ স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 7। 6টাকে ভেঙে নিচ্ছি, 3 দুগুণে 6, যেমন ছিল তেমন রাখলাম। এটা আবার 3-এর পাওয়ার হলো 4 হলো, 2-এর পাওয়ার 4 হলো, যেমন ছিল তেমন রাখলাম। তাহলে এই দেখো 3-এর পাওয়ার এখানে 8 আর 4-এ 12 হলো, আর যেমন ছিল 2-এর পাওয়ার 4 রাখলাম, নিচে 12, এই 12 কেটে গেল, রইল এখানে কি এর পাওয়ার, দেখো এই দুটো যোগ করে কত 8 হয়েছে, নিচে 7 আছে, বিয়োগ করলে 1 হবে মানে এ দিলাম, আর এখানে 2-এর পাওয়ার 4, 2-এর পাওয়ার 4 মানে 4টে 2, তাহলে কত হবে সেটা 16, 16 আর এ 16a, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক যোগফল করতে হবে, দেখে নাও পরপর দেওয়া রয়েছে, যেটা জাস্ট এখানে দেখো যোগ যোগ দিয়ে যোগ দেওয়া ছিল, আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এবারে দেখো এখানে প্লাস আছে মানে কোনো চেঞ্জ হবে না, তাহলে যা আছে তেমন রাখলাম, জাস্ট ব্র্যাকেটগুলো তুলে দিলাম। এবার দেখো এ স্কোয়ার কটা আছে, এ স্কোয়ার বি কটা আছে, এখানে 2টো আছে, 3টে আছে আর 8টা আছে, তাহলে এখানে আছে 8 আর 2 10 আর 3 13টা, এ স্কোয়ার বি হবে। এবার দেখো বি স্কোয়ার এ কটা আছে, এখানে 5টা, এখানে 2টো, এখানে একটা একটা জিনিস মনে রাখবে ভালো করে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানে একটা আর এখানে একটা, এই দুটো যোগ করে নেবো, তা 2 আর 1-এ 3, 3 থেকে সরি 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, বড়কে 5 চিহ্ন কি প্লাস। আবার বলছি, এটা হচ্ছে 5 আছে 5টা, বি স্কোয়ার এ আছে, এখানে -2 বি স্কোয়ার আছে, দুটো আছে, এখানে একটা আছে, তা যেগুলো মাইনাস আছে সেগুলো যোগ করে নেবো আগে, 3টে হবে, 2টার একটা 3টে, আর 5টা থেকে 3টে বাদ দিলে 2টো, 2 বি স্কোয়ার এ, সংখ্যা কি আছে দেখো 7 আর 6 13, 13 আর 9 22, উত্তর হবে 22, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক বলছে ভাগ করতে হবে, দেখে নাও, তাহলে এটাতে পুরো লিখে নেবে, ভাগ দিয়ে এটা করবে, তাহলে এটা মানে কি পুরোটা একবার এটার বাইরে নিচে বসবে, এর বাইরে বসবে, এটার বাইরে বসবে, তাহলে -81 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার বাই -9 এ স্কোয়ার বি কিউব প্লাস 63 a4 v4 বাই -9 এ স্কোয়ার বি কিউব মাইনাস 45 এ স্কোয়ার বি কিউব বাই -9 এ স্কোয়ার বি কিউব। কাটাকাটি করলে মাইনাস মাইনাস কেটে গেল, 9 দিয়ে কাটলে 9 9 81, এখানে দেখো এ কটা আছে 5টা, এখানে 2টো 3টে হলো, আর বি এখানে 2টো এখানে একটা, সরি 3টে, কেটে গেলে নিচে একটা পড়ে থাকবে, তাই বি হলো, প্লাসে মাইনাসে মাইনাস, 7 9 63 7 বসলো, এ 4টে এখানে 2টো 2টো রইলো কেটে গেলে, আর বি এখানে 4টে এখানে 3টে রয়ে যাবে একটা। এবার দেখো মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হলো, 5 9 45, আর এখানে দেখো এ স্কোয়ার সঙ্গে এ স্কোয়ার, বি কিউ কেটে গেল, রইলো কত, এটা 5 রইলো, উত্তর এটা হবে উত্তর। নেক্সট অঙ্ক এবার হচ্ছে 4-এর দাগের, একেরটা বলছে দেখো স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি অঙ্কন করতে হবে, এটা হচ্ছে স্কুল নাম্বার 4, স্কুল নাম্বার 4, 4-এর দাগের 2-এরটা, স্কুল নাম্বার 4, 4-এর দাগের 2-এরটা, স্কুল নাম্বার 4, 4-এর দাগের 2-এরটা, দেখে নাও কিভাবে করলাম, কিভাবে করবে দেখো, প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবে একটা, দেখো তোমরা পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না, দেখো এখানে 90 ডিগ্রি কোণ আঁকবে, সেটা কি করে আঁকতে হয়, এখানে একটা যে কোনো চাপ নিয়ে এটা কাটলাম, কাটার পর এখান থেকে সেই চাপ দিয়ে এখানে কাটবে, এখানে কাটবে, আর এখান থেকে বসে এখানে কাটবে, আর এখানে কাটবে। এরপর দেখো এই এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে এখানে যে কাটাটা হলো, এটা হচ্ছে কত 120, তাহলে এখানে আর এই 90 আর 120-র মধ্যে 30 আছে, 90 পেয়েছি আমরা, তার আর 15 আমাদের চাই, তবে 115 হবে, সরি 105 হবে, তাহলে এটাকে অর্ধেক করব, তার জন্য এখান থেকে এই একই চাপ নিয়ে এখানে কাটলাম, আর এখান থেকে চাপ কাটলাম, তাহলে এটা যুক্ত করে দেবো, যে ছেদ করলো, তাহলে এই যে কোণটা এ বি সি, এই কোণটা হচ্ছে 105 ডিগ্রি, এটা 90, এটা 15, 90 আর 15 কত হয়, 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তাহলে 105 ডিগ্রি, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও,
পরের অঙ্কটা রয়েছে, এটা হচ্ছে স্কেল ও পেন্সিল 60 ডিগ্রি কোণ আঁকো এবং সমদ্বিখণ্ডিত করো। স্কুল নাম্বার 3, এটা হচ্ছে 3 নাম্বার স্কুলে রয়েছে। 3 নাম্বার স্কুলে 4-এর দাগের 3-এরটা, 4-এর দাগের 3-এরটা। স্কুল নাম্বার 3, 4-এর দাগের 3-এরটা কি বলছে? 60 ডিগ্রি। আগে প্রথমে বলছে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে আর কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। দেখো এখানে কি করবে, 60 ডিগ্রি কোণ আঁকবে। সেটা আঁকার জন্য কি করতে হবে? প্রথমে যে কোনো একটা চাপ নিয়ে এখানে বৃত্ত আঁকবে, চাপ কাটবে, আর সেই মাপটা নিয়েই এখানে উপর কাটবে, যেটা ছেদ করেছে 60 ডিগ্রি। এবারে ওই একই চাপ নিয়ে এখান থেকে বসে এখানে কাটিছি আর এখান থেকে বসে এখানে কেটেছি, এটা যুক্ত করে দেবে। তাহলে এই যে কোণটা, এটা হচ্ছে 30, এটা এ বি সি, এটা হচ্ছে 60, আর কোণ এ বি ডি এটা হচ্ছে 30, আবার কোণ ডি বি সি এটা হচ্ছে 30। এই যে মাপটা, এই আঁকাটা আঁকবে না। এই যে বিসি যে লম্বটা, বিই লম্বটা, এটা কাটবে না তোমরা, তাহলে 15 ডিগ্রি হয়ে যাবে। এটা তোমাদের করতে হবে না, জাস্ট এটুকু করবে তোমরা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, এটা হচ্ছে 3-এর দাগের 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। 75 ডিগ্রি কোণ, এটা হচ্ছে স্কুল নাম্বার 75 ডিগ্রি কোণ, স্কুল নাম্বার 3। দেখে নাও কিভাবে আঁকবে। দেখো একটা 60 ডিগ্রি এখানে দাগ কাটবে, এই দাগটা কাটবে আর এখানে 90 ডিগ্রি কোণ আঁকবে। তাহলে এই দাগটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 60 আর 90 এর মধ্যে কত হচ্ছে? 30। তাহলে এখান থেকে যে অর্ধেক করি এটাকে, তাহলে এটা কত হবে? 15। তাহলে এখানে 60 আর 15 কত হবে? 60 প্লাস 15, তাহলে এটা কত হবে? 75 ডিগ্রি। এটাই উত্তর হবে। তাহলে এই কোণটা যে এখানে কি করবে, তাহলে এই যে মাপটা এখানে এই একই চাপ নিয়ে এখানে কাটবে আর এখান থেকে এখানে চাপ কাটবে, এটা যুক্ত করে দেবে। তাহলে কোণ সি বি এ, সি বি এ সরি ডি, সি বি ডি, এটা হচ্ছে 75 ডিগ্রি। তোমরা পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না, দেখে নাও। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, শেষ অঙ্ক, 22.5 ডিগ্রি কোণ আঁকতে হবে। দেখে নাও কি করবে। প্রথমে কি করে তোমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবে, তার জন্য কি করবে, এখান থেকে যে কোনো একটা চাপ নিয়ে এখানে 90 ডিগ্রি কোণ আঁকবে। তাহলে এখান থেকে এই চাপ কাটবে, এখান থেকে এই চাপ কাটবে, এবার এখান থেকে এটা আর এখান থেকে এটা কেটে যুক্ত করবে, সেটা এ বি সি ই। এটা কি হলো? 90 ডিগ্রি কোণ হলো। এটাকে আবার অর্ধেক করব, তার জন্য এখানে বসিয়ে এই চাপটা আর এখান থেকে বসিয়ে চাপটা কাটবো। তাহলে এটা বাড়ালে হয়ে যাবে, এইটা 45, এটা 45। এবারে এইটাকে আবার 45টাকে অর্ধেক করবো, 22.5 চাই আমাদের। তাই এখানে বসিয়ে একই চাপ নিয়ে এখান থেকে এখানে কাটবে আর এখান থেকে এখানে কাটবে এবং এটা যুক্ত করে দেবে। তাহলে কোণ সি বি ডি বা কোণ ডি বি ই, এই দুটি হচ্ছে 45। এটাও এটাও 22.5, এটাও হচ্ছে 22.5, তবে 45